এক ফোঁটা রক্ত, দুই টুকরা গোস্ত, হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। অতএব যারা লুটপাট হারাম দি পেট ভর্তি করেছি তাদের জবাব দিতে হবে একদিন। এই শরীর বেহেশতে যাবে না, এগুলো পয়গম্বরের কথা। লা ইয়াদখুলুল জান্নাতা, বেহেশতে ঢুকতে পারবে না। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহরে ডাকি, আমরা তো আল্লাহর কথা ভুলে গেছি। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আরেকজনও চলে যাবেন, সব চলে যাব। नाम रहेगा अल्लाह का जो हाजिर भी है गायब भी है हाजिर भी जो नाजिर भी है मंजर भी। किच्ছু থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা জাতে বাড়ি তাআলা থাকবে, আমরা চলে যাব। সম্মানিত হাজরিন, এই দেশে ইসলামের দাওয়াত, তাবলীগ, তালিম, জিকির, আজকার পিছনে আলেমদের অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো। এবং আমাদের প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে 81 দিন আগে আরাফাতের মাঠে 1,25,000 সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেছিলেন ফাইনি লা আদরি লা আলকাকুম বাদা আমি হাদা বিমাওকিফি আবাদা, তোমাদের সাথে আগামী বছর এই জায়গায় আর দেখা হয় কিনা জানি না। ইসমাউ কওলি, আল্লাহর পয়গম্বর বলেন আমার কথা ভালো মনোযোগ দিয়ে শুনো, আগামী বছর আর দেখা হবে কিনা জানি না, দেখা হয় নাই। হযরত বলেন ফালিবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা সামনে আছো তোমাদের দায়িত্ব দিলাম, যারা আসে নাই, যাদের জন্ম হয় নাই, আমার এই কথা পৌঁছায় দিবা। এই পৌঁছায় দেওয়ার নাম দাওয়াত, এই পৌঁছার নাম তাবলীগ, এই পৌঁছায় দেওয়ার নাম ডিসেমিনেশন। এভাবে ইসলাম সারা পৃথিবী ছড়াই গেছে। সুবহানাল্লাহ। আমাদের এই দেশ বাংলা, এই বাংলা, পূর্ব বাংলা, মুলকে বাঙ্গালা, এক এক সময় এক এক নাম। এই জায়গার আবার ইউনাইটেডলি কোনো নাম ছিল না, এই জায়গার নাম ছিল হরিকেল, সমতট, পুন্ড্র, গৌড়, বরেন্দ্র, এদেশের নাম। বরেন্দ্র রাজশাহী, সমতট হরিকেল এদিকে। এরপরে মুলকে বাঙ্গালা, বাঙ্গালা নাম দেওয়াটাও মুসলমানের, বাংলা ভাষার বিকাশে মুসলমানদের অবদান, এগুলো ইতিহাস। এই দেশে রাজার নাম গণেশ, এই দেশের রাজার নাম রামপাল, মহিপাল, গোপাল। গোপালের শাসন ব্যবস্থা আলোচনা করো। আমি তো 26 বছর অনার্সে পড়াইছি হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, প্রাচীন বাংলার ইতিহাস 100 নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এদেশের রাজা লক্ষণ সেন, এদেশের রাজা বল্লাল সেন। এই দেশে দাড়ি রাখলে 2 টাকা ট্যাক্স দিতে হইতো 700 বছর আগে। এই দেশে, এই বাংলায় কেউ যদি দাড়ি রাখো 1 বছর 2 টাকা ট্যাক্স। এই দেশে জমিদারের সামনে দিয়ে মুসলমান জোতা পরিধান করে হাঁটতে পারে নাই। এই দেশে কোরবান করা যায় নাই। এই দেশে আল্লাহর নাম নেওয়ার কারণে মাথা কাটে নিয়ে গেছে বগুড়ার করতোয়া নদীর ওই পারে। এই পারে মাথাবিহীন শরীর কবর, ওই পারে মাথার কবর। লালমনিরহাটে একটা মসজিদ আছে পাহাড়ের ভিতরে, পাহাড়ের ভিতরে মানে মাটির ভিতরে, হিজরি 1ম শতাব্দীর মসজিদ, এটা আমি দেখে আসছি। প্রকাশ্য জমিনের উপরে মসজিদ নির্মাণ করা যায় নাই। মসজিদ নির্মাণ করার পরে সন্ত্রাসীরা এসে মসজিদ ভেঙে ফেলবে, এই বয়ে মুসলমানরা লালমনিরহাটে, আই হ্যাভ ভিজিটেড দিস মস্ক, আমি নিজে এই মসজিদ দেখে আসছি রংপুরের লালমনিরহাটে, হিজরি 1ম শতাব্দী, 1,500 বছর আগে। মুসলমানরা চিন্তা করলো, আরে দুশ্মনরা আসবে, সন্ত্রাসীরা আসবে, এই মসজিদ যদি ভাঙি ফেলে, এর সাথে মসজিদ লুকিয়ে রাখি। তো পাশের মাটি লই মসজিদটাকে মাটির ভিতরে লুকিয়ে রাখলো, পাশে একটা পুকুর হয়ে গেল। যে মানুষগুলো একটু নিরাপদ জায়গায় ছিল
70-80 মুসলমানদেরকে মেরে ফেললো। এই মসজিদ যে মাটির ভিতরে আছে শতাব্দীর পর শতাব্দী কেউ জানে না, মনে করছে পাহাড়ের ভিতরে মসজিদ আছে। এটা বিক্রি হতে লাগলো, মানুষ ওখানে গাছ রোপণ করে, মানুষ ওখানে ক্ষেত খামার করে। এক সময় ওখানে গর্ত করতে গিয়ে, খনন করতে গিয়ে দেখে যায় মসজিদের মিনারা, মসজিদের গম্বুজ। ওমা, এই পাহাড়ের ভিতরে মসজিদের গম্বুজ কিভাবে আসলো? মাটি সরাতে সরাতে পুরো মসজিদ। এগুলো লেখা আছে, প্রথম আলোতে উঠছে খবর। আমি ওখানে হুজুরের কাছে যাই, সমস্ত কাগজপত্র দেখে আসছি। এই মসজিদ এখন বের হয়েছে হিজরি, আরবিতে লেখা আছে হিজরি প্রথম শতাব্দীর মসজিদ। এই দেশে আজান, এই দেশে মসজিদ, এদেশে আলেম ওলামা, এদেশের মেয়েরা বোরকা গায়ে দিয়ে রাস্তায় হাঁটে, এদেশের মেয়েরা হেজাব পড়ে, সব আলেমদের অবদান। আলেমদেরকে যদি ইজ্জত করতে পারি, মর্যাদা বাড়বে জাতি। উই আর ইনডেটেড টু দি ওলামা, দি ইসলামিক স্কলার্স। আমরা আলেম ওলামাদের কাছে ঋণী। এই দেশে হাদিসের দরজ দেওয়ার জন্য রাশিয়া থেকে আলেম আসছেন, ওনার নাম শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা। ওনার বাড়ি রাশিয়া, বর্তমান উজবেকিস্তানে। তিনি এই দেশে, উজবেকিস্তানে যখন সমাজতান্ত্রিক বিপ্লব, নাস্তিক্যবাদী শক্তির উত্থান হলো, কার্ল মার্কসের রিলিজিয়ন ইজ ওপিয়াম টু পিপল, ধর্ম আফিম, এ জাতীয় কথা যখন কার্ল মার্কস বললেন, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিল। তখন তিনি ইন্ডিয়া হয়ে, বিহার হয়ে, বাংলার সোনারগাঁ, ওনার কবর আছে মুক্তাপাড়া, আমি ওনার কবর জিয়ারত করছি। উনি হাদিসের দরজ দিতে আসছেন বাংলাদেশে, ওনার বাড়ি রাশিয়া। হযরত মাওলানা আব্দুর রহমান কাশগরি আন্নাদাবি রাহিমাহুল্লাহ, ওনার বাড়ি চীনের একটা প্রদেশের নাম জিংজিয়াং, ওখানে একটা জায়গার নাম কাশগর। ওনার বাবারে ধরে নিয়ে গেল মাও সেতুংয়ের অনুসারীরা, নাস্তিক্যবাদী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠলো যখন, ওনার বোনরে ধরে নিয়ে গেল। একমাত্র ছিল মা কিছু মুসলমানদেরকে বললো, আমার ছেলেটাকে চীন দেশ থেকে বাইর করে অন্য দেশে নিয়ে যাও, অন্তত ওকে বেঁচে থাকুক। উনি হিন্দুস্তানে নদওয়াতুল উলামা, দারুল উলুম নদওয়াতুল উলামায় লেখাপড়া করে দওরা হাদিস ডিগ্রি লই, বড় আলেম হওয়ার পরে ঢাকা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমাদেরকে তিনি হাদিস পড়াইছেন, আরবি আলম শিখেছেন। আজিমপুর কবরস্থান ওনার কবর আছে। উনি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, যে বিয়ে কারে করব, আমার তো বাপ নাই, মা নাই, বোন নাই। বিপ্লব, চীনা বিপ্লব, এখনো চীনা মুসলমানদের উপরে নির্যাতন হয়। আমি পত্রিকা আর্টিকেল লিখেছি, সবাই আমরা চীনা জিনিস ব্যবহার করি। চীন দেশে 10 লক্ষ মুসলমানকে চীনের গভর্নমেন্ট বন্দী করে রেখেছে। এ খবর আমাদের জানা নাই। দুনিয়ার এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কুল্লু মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ রাসূল বলেন, মুসলমান এক শরীর। আফ্রিকার মুসলমান, রাশিয়ার মুসলমান, আমেরিকার মুসলমান, জাপানের মুসলমান এক শরীর। কাজাসুদিন ওয়াহিদিন কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আঙ্গুলে যদি গুতা খায় চোখ দিয়ে পানি পড়ে, কেন? এক শরীর। ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি ইহুদিরা মারে, বাংলাদেশের মুসলমানদের চোখ দিয়ে পানি আসে। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি। এই কোরআন শরীফ, এই যে আমরা এশারের নামাজ পড়েছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম দাল্লিন মানে ইহুদি খ্রিস্টান। খোদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাও। আনআমতা আলাইহিম, তুমি যাদেরকে নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুব, ইহুদি খ্রিস্টানদের পথ দেখাইও না। এখন মুসলমানরা আল্লাহর কথা বলি যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব প্রেম করে, ক্ষমতার মস্তদের জন্য, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য, বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা। সারা পৃথিবী, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, তোমাদের বাপের দেশ। বাহরাইন, কাতার, সৌদি আরব ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা ইহুদির পদলেহন করে। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন,
লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। ইহুদি খ্রিস্টান দুনিয়ায় থাকবে, তারা থাকুক, বাট দে আর নট bosom friend of the Muslims. মুসলমানদের তারা ঘনিষ্ঠ বন্ধু নয়। এমনি ব্যবসায়িক তাল্লুক থাকবে, ওখানে আমরা জিনিস পাঠাবো, তাতে জিনিস আমরা ব্যবহার করব, কিন্তু আমরা বন্ধু তাদেরকে বানাবো না। বাযুহুম আউলিয়া ও বাস, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন তারা তাদের বন্ধু, তোমার বন্ধু নয়, তোমার বন্ধু নয়। আজকে মুসলমানরা কথা ভুলে গেছি, 3 জিনিসের কাছে মানুষ বেচা যায়, 3 জিনিসের জন্য পৃথিবী পাগল। 1, ক্ষমতার জন্য মানুষ পাগল, মানুষ ক্ষমতা চায়। 2, মানুষ টাকা চায়, পয়সা লাগবে। বাংলাদেশের হাইকোর্ট একটা রিট করেছে, ওই রুল নিষি জারি করেছে বাংলাদেশ গভর্নমেন্টের উপরে। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে কানাডা এবং ব্রিটেনে 200 মানুষের তালিকা আছে যারা এই দেশে চাকরি করে কানাডায় বাড়ি করেছে, এই দেশে চাকরি করে ওখানে ঘর করেছে, এর মধ্যে সরকারি অফিসারের সংখ্যাই সবচেয়ে বেশি। বাংলাদেশের হাইকোর্টের মাননীয় বিচারপতি সুইমোটো রুল করে ইস্যুড রুল নিষি তাদেরকে অর্ডার দিলেন এই 200 জনের তালিকা কোর্টে জমা দাও। 200 জন নয়, হাজার হাজার মানুষের সম্পত্তি বিদেশে আছে। আমার দেশের টাকা যারা লুট করে নেয়, যারা এখানেও বাড়ি করে ওখানেও বাড়ি করে, যারা হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে যারা বিদেশে পাচার করে, তারা কোনোদিন দেশপ্রেমিক জনগণ নয়। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং এই দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, বাংলাদেশের কাছে তাদের জবাব দিতে হবে, যে যত বড়ই হোক। এই দিন নয়, আরো দিন আছে। ইহুদিরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ক্ষমতা, টাকা, 3 সেক্স সুন্দরী মেয়ে লাগাই। আল্লাহর ওলিদের সাথে তাদের তাল্লুক আছে, জিকিরুল্লাহর সাথে তাদের তাল্লুক আছে। শেষ রাতে উঠে যারা কাঁদে, তাদের কাছে মেয়ে লোকের দাম নাই, তাদের কাছে পয়সার দাম নাই, তাদের কাছে ক্ষমতা 2 পায়ে তারা ঠেলে দেয়। শেষ রাতের কান্না, আহ সেহের গাহি ফুগানে সেহের গাহি। অধিকারী যারা, তাদের কাছে টাকা, সম্পত্তি, বউ, নারী দাম নাই। ইহুদিরা মুসলমানদেরকে ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করে। 1965 সাল ইসরায়েলের সাথে মিশরের যুদ্ধ। আমরা তো লুজ ক্যারেক্টারের মানুষ। পৃথিবীর কোনো বিপ্লব, কোনো আন্দোলন লুজ ক্যারেক্টারের মানুষদের হয় না। যারা চোখ লম্বা, পয়সা দেখলে বেহুশ হয়ে যায়, ক্ষমতার টপ মারিলে যারা শীতে যায়, এদের দ্বারা বিপ্লব হয় না। এই মিশরের সেই জমানার প্রেসিডেন্টরা, জেনারেলরা নারী লোভী, মেয়ে লোক দেখলে শীতে যায়। জানে, ইহুদি জানে, কুত্তা হাড্ডি তালাশ করে, কুত্তা হাড্ডি। তখন ইহুদি মেয়েরা সুন্দরী, ইহুদি মেয়েরা সুন্দরী, টপ প্যারাগন অফ বিউটি। এদেরকে ট্রেনিং দিই, যুদ্ধের আগে অস্ত্র একটা দিই, টাইট পোশাক পরায়, আর্মির পোশাক পরায়, আগের ফ্রন্টে দিয়েছে। তো যুদ্ধের ময়দানে যখন দেখা গেল যে মিশরীয় সৈন্যরা দেখলো সব মেয়ে লোক, ওমা এদেরকে গুলি মারলে তো ডার্লিং মরে যাবে, ডার্লিং। এদেরকে যদি গুলি মারি তাহলে ডার্লিং হারিয়ে ফেলবো। ডার্লিংকে জলযন্ত্র ধরতে পারলে না সুবিধা, জলযন্ত্র ধরতে গেছে, গুলি না মারি। এরা তো সাপ, এরা তো সাপের বাচ্চা। এদেরকে নিয়ে যখন ফষ্টি নষ্টি ফুর্তি করতে লাগলো, পিছন থেকে আসে বিশাল বাহিনী দখল করে ফেললো। এবং কায়রোতে আসিয়ে, মিশরের রাজধানী কায়রোতে আসিয়ে রাডার তুলে নিয়ে গেল, রাডার। এরা জানে না। ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সোহবতে আফতা, তরবিয়তে আফতা, জিকিরে ফিকিরে রহনেওয়ালা, শেষ রাতের কাঁদনেওয়ালা।
এক মুজাহিদের দল লই যুদ্ধ করতে গেছেন রোমান গভর্নরের এলাকা, রোমান এম্পায়ার। তো গভর্নর বললেন, আরে কি চায় মানুষ? চাই কি? মানুষ চায় ক্ষমতা, মানুষ চায় টাকা, মানুষ চায় সুন্দরী মেয়ে। জীবন আর কি? দুদিনের জীবন। সখী ওমর খৈয়াম বলতেছেন, কবি ওমর খৈয়াম, সখী কালনি শীতের বর্ষা কই, চাঁদনে জাগিবি যুগ যুগ ধরিয়ে, আমরা তো রইব না সই। সাকি আজকে ভালো করে মদ্রালো, আজকে খাইলে ওই আগামীকাল সাপ নাও উঠতে পারে, আমি নাও থাকতে পারি। কালনি শীতের বর্ষা কই, চাঁদনে জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো রইব না সই। হয়তো চাঁদ উঠবে, আমরা থাকবো না। হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন গভর্নর, যে আপনারা আসেন, কি চান আপনারা? তো বললেন, আপনারা কি রাজত্ব চান? তাহলে এলাকা কিছু ছাড়ে দিয়ে রাজত্ব করেন, ইসলামের কথা বলবেন না। জায়গা ছাড়িয়ে দিলাম, ওখানে বলবেন। 2 টাকা লাগবে, কই কোটি টাকা লাগবে? আমার এখানে বস্তা বস্তা কাড়ি কাড়ি টাকা আছে, দেখ। সুন্দরী মেয়ে, রোমান মেয়েরা তো চামড়া সাদা, কত মেয়ে লাগবে? যদি লাগে আমরা দেব। কি চান আপনারা? সাহাবী রাসূল হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা যে জবাব দিয়েছেন রোমান গভর্নরকে, সোনার অক্ষরে লিখে রাখার মতো। আমরা সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে চাই। আমরা দুনিয়াতে থাকি কি থাকবো কিনা জানি না, কিন্তু আমাদের বুকের ভিতরে আমাদের স্বপ্ন লালন করি। যেই দেশে ইসলাম, কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটা কল্যাণ ওয়েলফেয়ার স্টেট, সাহাবায়ে কেরামের নমুনায় একটা আদর্শ রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো, আমরা এই স্বপ্ন বুকে লালন করি। ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি চাই? শুনো, ইবতাআসানা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা চাই মানুষের পূজা বন্ধ করে মানুষের যিনি আল্লাহ রব, তার ইবাদত দুনিয়াতে চালু করার জন্য আমরা এসেছি। সজিদা আল্লাহর কাছে, इबादत अल्लाह प्रति, इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम आप ही की इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। দুই, মিন জোরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, নানা ধর্ম মানুষের উপরে নাইনসাফি করেছে, আমরা ইসলামের ইনসাফ কায়েম করতে চাই। মিন জোরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, মিন যাকিদ দুনিয়া ইলা ওয়াসআতিহা, ক্ষমতা প্রতিপত্তি মানুষের জীবনকে সংকীর্ণ করে দিয়েছে, আমরা ইনসাফ কায়েম করে প্রশস্ত করে দিতে চাই। তখন রোমান গভর্নর ভাবলেন, এদের উদ্দেশ্য তো আলাদা, এদের উদ্দেশ্য তো এটা নয়, দুনিয়াদারি নয়, এদের উদ্দেশ্য আলাদা। হযরত আবু উবাইদা বিন জাররাহ, রাসূলের সাহাবী, বিরাট এক সেনাবাহিনী লই যুদ্ধে গেছে। ওই পারে যারা ছিল দুশমন, তারা জানে সৈন্যদের মেয়ে লোক দরকার বেশি হয় যুদ্ধের ময়দানে। বাড়ি থেকে আসতে 6 মাস 3 মাস ফিরে যেতে পারেন নাই, এদের মেয়ে লোক দরকার। তো মেয়ে লোক নিয়ে ব্যস্ত থাকলে পিছন থেকে আসে, আমরা তাদের শেষ করে দেব। কিন্তু তারা জানে না এরা আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উবাইদা বিন জাররাহ, তিনি গভর্নর বললেন যে আসেন কথা বলি। তিনি আসার সময় দেখলেন যে সুন্দরী সুন্দরী মেয়ে, শর্টকাট কাপড় পরি, গোলাপ ফুলে দাঁড়িয়ে আছে, একটা দুইটা নয়, শত শত। এদেরকে বলা আছে কেউ টান মারলে যদি ঘোড়ার পেটে তুলে নেয় চলে যাবে, রাজি যাবে। হযরত আবু উবাইদা বিন জাররাহ মেয়ে লোক দেখি সাহাবায়ে কেরামদের বললেন যে কথা বেশি বলার টাইম নাই। ইয়াহুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াহুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মাথা নিচু করে ফেলো, লজ্জাস্থানকে হেফাজত করো। সবাই মাথা নিচু করে গভর্নর হাউসের ভিতরে ঢুকে গেল। ডানে বামে সুন্দরী মেয়েরা লাল ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামের পুরো জমাত ভিতরে ঢুকে গেছে। তখন গভর্নর ভাবলেন, সুন্দরী মেয়ের টোপ দি এদেরকে তো ধরা গেল না, बातिल से दबने वाले आया समा नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। অতএব আমাদের কি ইমানদার হতে হবে,
আল্লাহওয়ালা হতে হবে। বুজুর্গানে দ্বীনের সোহবতের মাধ্যমে আমরা আল্লাহওয়ালা হতে পারবো, হালকায় জিকিরে বসে আল্লাহওয়ালা হতে পারবো। এই যে কিছুক্ষণ আগে শের পড়লো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো মনে করি এটা এই লা ইলাহা ইল্লাল্লাহ কে শুনেন জামিউল হাদিস লি জালালউদ্দিন সুয়ুতি হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবে আছে জমিনের উপরে বসে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আফজালুজ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুখে মুখে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাকাতিস সামাওয়াত, এই লা ইলাহা ইল্লাল্লাহ উপর দিকে চলে যায়, সুবহানাল্লাহ। কুয়াশা মেঘ আসমান সপ্ত আসমান ভেদ করি উপরে চলে যায়, যাইতে যাইতে একেবারে যেখানে আল্লাহ তাআলা থাকেন আরশের উপরে, আল্লাহর আরশে ইস্তাওয়া, আরশের সামনে যাই কাঁপতে থাকে। এখানে যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ততবার লা ইলাহা ইল্লাল্লাহ উপর দিকে যায়, আল্লাহর দরবারে কাঁপতে থাকে। তো আল্লাহ বললেন উস্কুনি, থামো, ঠের যাও, থামলো, থামো। তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাইফা আসকুনু ইয়া রব, খোদা কি করে থামি, ওয়ালাম ইগফার লিকাইলি, আমি যার জবান থেকে বের হয়েছি আপনি তো তারে মাফ করে দেন নাই। আল্লাহ বলেন আল্লাহ তাআলা জবাব দিবেন কত গফরতু লাহু, আমি তারে মাফ করে দিছি যার মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বের করি। অতএব আমরা যারা সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আমাদের ঠিকানা জান্নাত, ঠিকানা জান্নাত। পয়সার কাছে বেচা যাবো না, বেচা যাবো না। সম্মানিত হাজিরিন, ইহুদিদের একটা কিতাব আছে, আমার কাছে আছে, ইংরেজি। এটা মূলত ছিল হিব্রু ভাষায়, ইসরায়েলের ভাষা হচ্ছে হিব্রু, আরবিতে বলে ইব্রানি, এই ভাষায় ছিল। দিস বুক হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, আমার কাছে ইংরেজি আছে। ইহুদিদের গোপন কিতাব, এটার নাম দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতদের গোপন দলিল। এই গোপন দলিলে লেখা আছে আমরা যুগে যুগে বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে পয়সা দিই আমাদের এজেন্ট রাখি। মৌলবীদের ভিতরে ইহুদির এজেন্ট থাকে, মাস্টারের ভিতরে থাকে, সরকারি অফিসারের ভিতরে থাকে, কোর্টের উকিলের ভিতরে থাকে, সরকারি আমলার ভিতরে থাকে, সেনাবাহিনীর ভিতরে থাকে। এবং তারা বলছেন এগুলো পয়সা দিই, ইহুদিদের টাকা বেশি। দি জুস আর টাইকুনস, কোটি কোটি টাকার মালিক ইহুদিরা, কোটি কোটি টাকা। ইহুদি ষড়যন্ত্র, এবং টাকা দিয়ে এজেন্ট পালে, তারা গোপন খবর দেয় সব জায়গায়। এবং কোন বিজ্ঞানী নয়, যেখানে আমি একটা আর্টিকেল লিখেছি, কোন মুসলিম বিজ্ঞানী যদি অ্যাটম বোম বানাতে পারে, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা বানাতে পারে, এরকম এক্সট্রাঅর্ডিনারি যদি কেউ কোন বিজ্ঞানী মুসলমানদের ভিতরে তৈরি হয়, ইহুদিরা তারা মেরে ফেলে। আমার কাছে একটা বিরাট রেকর্ড আছে, আমি পত্রিকা আর্টিকেল লিখেছি, হিট লিস্টে নাম উঠে যাবে। যতই ষড়যন্ত্র করুক, আল্লাহুল খায়রুল মাকিরিন, আল্লাহ এর চাইতে বড় কুদরত রাখনে বাবা। এই ইহুদি পণ্ডিতের কিতাবে লেখা আছে we are preparing ground, ওখানে লেখা আছে for the appearance of a deliverer who will be the blood of Zion। আমরা জমিন তৈরি করতেছি, পরিস্থিতি তৈরি করছি, preparing ground for the appearance of a deliverer who will be the blood of Zion। দাজ্জাল আসার জন্য আমরা জমিন তৈরি করছি, এই কিতাবে লেখা আছে। এবং মৌলবী ওলামায়ে সু, একটা হচ্ছে ওলামায়ে রাব্বানিন, আল্লাহওয়ালা আলেম, আর কিছু আছে দালাল আলেম। এদেরকে বলা হয় শরীয়তের ভাষায় ওলামায়ে সু। ওলামায়ে সু বেচা যায়, কেনা যায়, ওলামায়ে রাব্বানিন বেচা যায় না। এরা জেলে যায়, জেলখানা মসজিদে পরিণত করে তারা, ফাঁসির কাষ্ঠে ঝুলেন তারা।
যুগে যুগে সমস্ত ওলামায়ে কেরাম তারা নির্যাতন সহ্য করে কিয়ামত পর্যন্ত মানুষের বুকের ভিতরে তাদের নাম। আর যারা দালালি করে মারা গেল তাদের কবরের নিশানা নাই। বাদশাহ আকবর, সম্রাট আকবর, এগুলো তো আমি 26 বছর কলেজে পড়াইছি। নতুন এটা ধর্ম বানাইলে, ধর্ম কি বানা যায়? ধর্ম তো আল্লাহর পক্ষ থেকে আসে। দিন এলাহি ধর্ম, সব ধর্মের কিছু নেই এখানে। নামাজ, দোয়া, দাড়ি, টুপি, জিকির, আজকার, তেলাওয়াত এগুলো নাই। কুত্তা পালতে হবে ধর্ম। মারা যাওয়ার আগে মেজবান দিয়ে দিবে, কারণ মারা যাওয়ার পরে আমার ছেলে কারে দাওয়াত দেয় আমি তো জানি না। আমি বাঁচে থাকতে দিলে তো সবাই আপনজনকে দিলাম। ওইটা ধর্ম। বাড়তে ধরে নামাজ, দোয়া কিছু নেই। সারা জীবন আকবর চেষ্টা করে উম্মত বানাইছে 18 জন। 2 জন মৌলবী ছিল, একজন নাম আবুল ফজল আর একজনের নাম ফয়জি। আবুল ফজল এত বড় আলেম, কোরআন শরীফের তরজমা করছেন নোক্তা ছাড়া, বেনুকুত। বা নাই, ফা নাই, জিম নাই, খা নাই, গাইন নাই, জোয়াত নাই, নুন নাই, ইয়ে নাই। এবার লিখছে যে কতগুলো এলম থাকলে কোরআনের তরজমা নোক্তা ছাড়া, বা নোক্তা আছে, তা নোক্তা আছে, ফা নোক্তা আছে, শব্দগুলো আনে, অক্ষরগুলো আনে নাই। এই মানুষ মারা গেল, শরীর থেকে মাথা আলাদা। আজ পর্যন্ত আবুল ফজলের কবর কোথায় কেউ জানে না। কিন্তু মুজাদ্দিদ আল হাসানী, যিনি আকবরের বিরুদ্ধে, জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করেছেন, খানাকা নশীন পীর সাহেব, ওনার দরবারে মানুষ পাগল পাগল। আল্লামা ইকবাল বলেন, আমি যখন মুজাদ্দিদ আল হাসানীর কবরে গেছি, আমি কবরের দিকে যখন নজর দিলাম, এটা কবিতা আছে সাল্লানের, যে উনকি জর্রে সে শর্মিন্দা হে সিতারে, কবরের যে বালিকণা দুলিকণা এগুলোর কাছে আকাশের তারা লজ্জিত হয়ে নিভে যাচ্ছে। বালির ভিতরে যে আলো আছে, এই আলো দেখি আকাশের তারা ডুবে যাচ্ছে, আলোহীন হয়ে যাচ্ছে, শর্মিন্দা হয়ে যাচ্ছে। উনকি জর্রে সে শর্মিন্দা হে সিতারে। একজন মুজাহিদ চিঠি লিখেছেন তিনি উম্মতের কাছে, ভারতবাসীর কাছে, আকবরের বিরুদ্ধে, দ্বীন ইলাহির বিরুদ্ধে। এই চিঠির নাম মকতুবাত, মকতুবাত শরীফ। এগুলো ফার্সিতে লেখা, উর্দু, ইংরেজি, বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে যুগে যুগে। সম্মানিত হাজরিন, অতএব আমাদের ভয় পেলে চলবে না। হায়াত একেবারে কম। আল্লাহ তাআলা যে হায়াত দিচ্ছেন, এই সময়টুকু আমরা হকের পক্ষে আওয়াজ তুলি, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আওয়াজ তুলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আর না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজরিন, বহুদিন থেকে আমাদের এই দেশে আমরা আন্দোলন করে আসছি। ফেসবুকে, টুইটারে, পত্রিকায় সুন্নতে রাসূল লই, দাড়ি লই, টুপি লই, মিসওয়াক লই, জুব্বা লই, আশেপাশে কথা তারা লিখে আসছে। এবং তারা বলছে এগুলো মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা কোনোদিন আনলিমিটেড নয়। উদাহরণ দিয়ে আমি বলি, মোবাইলে গান শোনার, টেলিভিশনে গান শোনার আপনার অধিকার আছে। ইট ইজ ইউর রাইট টু। আপনি টেলিভিশনে দেখবেন, কিন্তু ভলিউম ছোট করে দিতে হবে। আপনি গান শুনবেন, ভলিউম ছোট করে দিতে হবে। পাশের জানালা দিয়ে কোনো বুড়ো মানুষ যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে, ব্যাঘাত না ঘটে, কোনো পরীক্ষার্থীর যাতে তার জ্ঞান নষ্ট না হয়, তাহলে উনি টর্চ মামলা করে দিতে পারবেন পাশের বাড়ি, যে ওর হাই ভলিউমের কারণে আমি রাতে ঘুমাতে পারি না, আপনাকে জেলে যেতে হবে। তারা বলছে ধর্ম মানা যেমন অধিকার, ধর্ম না মানাও অধিকার। কেউ যদি বলে আমি ধর্ম মানবো না, তর্কের খাতিরে মেনে নিলাম, ধর্ম মানবে না, না মানো। আল্লাহ রিজিক খাও, রাজেককে মানো না, না মানো। একদিন কিন্তু হিসাব দিতে হবে। কিন্তু যারা মানে ধর্ম, যারা মানে আল্লাহ, যারা মানে রসুল, যারা মানে, তাদের নিয়ে আজে বাজে কথা বলা অপরাধ। আমরা একথাই বলছি।
কেউ যদি বলে আমি নাস্তিক, ওকে, তুমি নাস্তিক থাকো। নাস্তিক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জিম্মেদারি আল্লাহর হাতে, আমার হাতে নয়। কিন্তু তুমি নাস্তিক হয়ে যদি আস্তিকদের ব্যাপারে আমার রসুল লই, আমার আল্লাহ লই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লই আজে বাজে কথা বলো, তখন আমরা রাজপথে প্রতিবাদ করার জন্য বাধ্য হয়ে যাব। বাংলাদেশে আইন আছে ডিজিটাল সিকিউরিটি ল, এগুলো আমাদের আন্দোলনের ফল। 20 বছর যাবত আমরা ময়দানে এগুলো আন্দোলন করেছি। পৃথিবীর কোন দেশে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম লই পত্র পত্রিকায় বুদ্ধিজীবী রেডিও টেলিভিশনে আজে বাজে নোংরামি করে না। আপনি ভারতে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম হিন্দুত্ববাদ, রাম রামায়ণ মহাভারত, এগুলো নিয়ে কেউ কথা বলে না। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কেউ বলে না। তারা তাদের রাজনীতি নিয়ে কাজ করে, ধর্ম নিয়ে কোনো আলোচনা করে না। থাইল্যান্ড বৌদ্ধ তারা বলে না, খ্রিস্টান দেশও বলে না। আমাদের দেশে আন্তর্জাতিক ইহুদিবাদের কিছু দালাল মুসলমান নাম ধরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে আজে বাজে কথা বলে। আজে বাজে কথা বললে আমরা দাবি করি নরম আইন দিয়ে হবে না, শক্ত আইন তৈরি করতে হবে। ব্লাসফেমির মতো আইন তৈরি করতে হবে। সেটা হবে যে যার যার ধর্ম সে পালন করবে, কোনো আপত্তি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসিক, পাহাড়ি, যার যার ধর্ম সেটা পালন করবে। ধর্ম পালন করা, ধর্ম চর্চা করা, ধর্ম প্রচার করা, ধর্ম অনুশীলন করার অধিকার সংবিধানে। কিন্তু এক ধর্ম আরেক ধর্মের বিরুদ্ধে, কোন নাস্তিক আস্তিকের বিরুদ্ধে অসম্মানজনক যদি কোনো কথা বলে, বেয়াদবিপূর্ণ যদি কথা বলে, যাবজ্জীবন নয়, ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর। তাহলে ঠান্ডা হয়ে যাবে দুনিয়া, ঠান্ডা হয়ে যাবে। আইন হাতে তুলতে হবে না। আমরা আইন তার নিজস্ব গতিতে চলুক, সেটা চাই। রাষ্ট্রের কোন কর্মকর্তা যারা পাবলিকের ট্যাক্সের বেতন পান, তাদেরকেও, আমি এদেশের একজন নাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক এদেশে, তাদেরকেও কথা বলার সময় সংযত হয়ে বলা দরকার। পেশাদারিত্বের সাথে কথা বলা দরকার। রাজনৈতিক নেতার মতো কথা বলা উচিত নয়। এবং সেন্স অফ প্রপোর্শন, ইংরেজিতে একটা কথা আছে, মাত্রা জ্ঞান, কে কতদূর কথা বলতে পারে। সম্মানের পীর সাহেব হুজুর জিদত মাআলিকুম যে কথা বলতে পারবো, আমি কি সে কথা বলতে পারবো? এটা ওনার মর্যাদা, শান আলাদা। আল্লামা জোনায়েদ বাবুনগরী সাহেব যে কথা বলতে পারবেন, আমি কি সে কথা বলতে পারবো? এটা সেন্স অফ প্রপোর্শন। এমন কিছু কর্মকর্তা কথা বলছেন যেগুলো সংবিধান বিরোধী, যেগুলো আদব শালীনতার সম্পূর্ণ খেলাফ। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, আমি এদেশের নাগরিক, আমি এদেশের ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স দিই প্রতি বছর, আমি I am law abiding citizen of this country. এই দেশ আমার, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা অর্জন করেছি, এই দেশের মাটির তলে আমার কবর হবে। এই প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল ব্যক্তি যদি বলে রাস্তার কিনারে টেবিল দি যারা চাঁদা তোলে, কোরবানির চামড়া যারা টানাটানি করে, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রতি অসম্মান, অবজ্ঞা। তিনি আরো দুঃখ, আমাদের আরো দুঃখ হচ্ছে যে তিনি বলছেন পরিবারের যেই সন্তানটা মেধাবী নয়, কম মেধাবী, গবি, নিকৃষ্ট, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেয়। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা আমার দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি যদি এভাবে কথা বলে, আমাদের দুঃখ রাখার জায়গা নাই। কারণ মাদ্রাসা শিক্ষা বাংলাদেশ সরকারের স্বীকৃত শিক্ষা ব্যবস্থা। সরকারি যেগুলো আছে এগুলোর বেতন ভাতা গভর্নমেন্ট থেকে দেয়, এমপিভুক্ত। কারিকুলাম মাদ্রাসা এডুকেশন বোর্ড আন্ডার দ্য গভর্নমেন্ট এডুকেশন মিনিস্ট্রি। আর কওমি মাদ্রাসার যে সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিস, ইট হ্যাজ বিন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট থ্রু দ্য পার্লামেন্ট। সংসদের মাধ্যমে পাশ করা আইনের মাধ্যমে
এই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি আছে। তাহলে একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল ব্যক্তি যদি টেবিল চাঁদা তুলে চামড়া নিয়ে টানাটানি করে কম মেধাবী ছাত্র গবেটকে মাদ্রাসায় দেয়, তো সংবিধানের প্রতি উপহাস করার শামিল। আইন চলবে তার নিজস্ব গতিতে, বিচার করবেন কোর্ট, কোর্ট বিচার করবেন। বিচার যদি আমি হাতে নিই তাহলে তো আইনের শাসন থাকে না। সম্মানিত হাজেরিন, আলেমদেরকে ইজ্জত করি, ইজ্জত করতে যদি না পারি বেইজ্জত অন্তত পক্ষে করবো না। আমি আপনাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে বলি, আলেমদের সাথে বেইজ্জত করলে দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মিশরের গভর্নর, ফাতেহে মিশর। ওনার বিরুদ্ধে এক ব্যক্তি ওমরে ফারুক, মুসলমানদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুকের কাছে অভিযোগ করলেন। তিনটে অভিযোগ। এক, তিনি ঠিকমতো নামাজ ইমামতি করেন না। দুই, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইকুয়ালিটি মেনটেন করেন না, বরাবরি করেন না। তিন, বিচার করার সময় তিনি পক্ষপাতিত্ব করেন। জঘন্য কথা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোপনে খবর নিলেন গোয়েন্দার মাধ্যমে, এই অভিযোগ সত্য কিনা। বলল না, এটা মিথ্যা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, 10 জন সাহাবী জান্নাতে যাবেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন। কিন্তু যেহেতু তিনি অভিযোগ করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদল প্রতিনিধি দল ওখানে পাঠালেন যে সামনাসামনি ওনারা আনো, গভর্নরকে মুখোমুখি করো, ওনার কি অভিযোগ, ওনার কি জবাব, সাক্ষী রাখো। তো মিশরে গেলেন একদল মদিনা থেকে, ওই লোকটাকে পাওয়া গেল। ঠিকই ওখানে যেরকম অভিযোগ করেছে মানুষের সামনে বলতে যে উনি ইমামত ঠিক মতো করেন না। লোকেরা বললো ইমামতি তো সবসময় ঠিক মতো করেন, আমরা দেখি। গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমতা রক্ষা করেন না। হযরত সাদ ইবনে ওয়াক্কাস এটাকে অস্বীকার করলেন যে একটা নজির দেখাও সরকারি সম্পত্তি আমি ঠিক মতো বন্টন করি নাই। 3 নম্বর, ইনসাফের ক্ষেত্রে আমি পক্ষপাতিত্ব করি দেখাও, কোনো জবাব দিতে পারে নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, পৃথিবীর বহু মানুষ আছে হাত তুললে দোয়া কবুল হয়, হাত তুললে দোয়া কবুল হয়। হাদিসে আছে আমাদের মানুষ চিনে, এই জন্য জায়গা ঘুরি দে। কোনো মেজবানে গেলে, মেলা মজলিসে গেলে হুজুর 5-7 জন দাঁড়ায় যায়, চিনে বলে। কিন্তু আল্লাহ আমারে চিনেন কিনা। এক হাদিসে আছে কিছু মানুষের দাড়ি এলোমেলো, কাপড় পুরানা, মেলা মজলিসে গেলে কেউ সিট সারি দেয় না। কিন্তু এই মানুষ যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ তার হাত খালি ফেরত দেন না। আমার সামনে যারা আছেন, আমি তো মনে করি এরকম মুস্তাজাবুদ দাওয়াত মানুষ আছেন। মানুষ তাদের ছিলেন না, আল্লাহ তাদের ছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহরে বললেন, আল্লাহ, এই মানুষটা একটা মিথ্যা অভিযোগ করলো ওর সামনে, সে যদি সত্য মিথ্যা বলে, আমার কথা যদি সত্য হয়, আমি দোয়া করি উসকি উমর লম্বি ফরমা, খোদা তার হায়াত বাড়াই দাও, স্পেশাল দাও, বোনাস দাও জীবনে, এবং ফিতনায় মুবতলা করে দাও, ফকর ও ফাকামে মুবতলা করে দে, অভাব দাও, অভাব যেন ভাত খেতে না পারে। এক তো হায়াত বাড়াই দাও, ফকর ও ফাকা আতা কর, ফিতনায় মুবতলা করে দে। 3 অভিযোগের 3 বদদোয়া। এই মানুষ বহুদিন মদিনায় মিশরে জীবিত ছিল। চোখের ব্রু লম্বা, ওই সাদা, ওই চোখের উপর আসে পড়ছে, এত লম্বা ব্রু, বাঁকা হয়ে গেছে, বাঁকা। ভাতের অভাব, খাবারের অভাব, ছেলে মেয়ে নাই, ভাতের অভাব, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আলেমের সাথে বিয়াদবি করার কারণে। 2, রাস্তা দিয়ে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যখন বুড়া হাঁটে লাঠি লই, জাইফুল ওমর 80 পর বৃদ্ধ, অক্টোজেনারিয়ান, ননজেনারিয়ান, তখন রাস্তা যদি কোনো মেয়ে লোক নাইর যায়, ডাক্তারের কাছে যায়, ওর কোমর দড়ি লাঠিতে গুঁথা দেয়। তখন মানুষ বলে, তুমি আমার দাদার বয়সী মানুষ,
তোমার এখন কবরে যাওয়ার তো অতীত হয়ে গেছে, তোমার তো আগে কবরে যাওয়ার দরকার ছিল, তো তুমি এই বয়সে একটা মেয়ে লোকের কোমরে যদি গুঁতে দিলে, এটা কত বড় বেয়াদবি। তখন বলে শেখুন মুফতুন, আমি ফিতনায় মুবতলা আছি এরকম একজন বুড়া। আসাবতনি দাওয়াতু সাদ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদদোয়া পড়ছে আমার উপর। অতএব আলেম ওলামাদের সাথে ইজ্জত করতে না পারলে, বেইজ্জত যদি করেন আমরা করি, তাহলে আল্লাহর গজব আসতে সময় লাগবে। খানায়ে দিল আবাদ রহে, এটা কিতাব আছে পীর জুলফিকার নকশবন্দির। দিলকে আবাদ রাখতে হবে, এটা দিল। দিলের ভিতরে ময়লা থাকলে হবে না। লা হাসাদা ওয়ালা হিল্লা ওয়ালা ইনাদা ওয়ালা নিফাকা। দি হার্ট মাস্ট বি ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ভাইসেস এন্ড কন্টামিনেশন। অন্তরের ভিতর থেকে ময়লা দূর করতে হবে। এগুলো আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে হয়, জিকিরের মাহফিলে গেলে হয়। কলিজা পরিষ্কার হয়ে যায়, কলিজার ভিতরে ময়লা কদুরা থাকে, এগুলো দূর হয়ে যায়। ওই কিতাবে লেখা আছে খানায়ে দিল আবাদ রহে। আফগানিস্তানের এক প্রেসিডেন্টের নাম সুলতান মাহমুদ গজনভি, এই নাম সবাই জানে। ওই দেশে একজন বুজুর্গ ছিলেন, পীর সাহেব ছিলেন, ওনার নাম আবুল হাসান হারকানি রাহিমাহুল্লাহ। উনি একটা মাদ্রাসা নিয়ে থাকেন, একটা খানাকা নিয়ে থাকেন। আল্লাহর সাথে যার তাল্লুক, ক্ষমতাসীনদের সাথে তাদের সম্পর্ক থাকে না। একটা কথা মনে রাখবেন, যারা শেষ রাতের মজা পেয়েছে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, যাদের আরুজ, তারা দুনিয়ার ক্ষমতাসীনদের সাথে ওঠা বসা করে না। যাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই তারা ক্ষমতাসীনদের পিছনে পিছনে দৌড়ে, ক্ষমতার গলিতে দৌড়ে, তারা কিছু পাওয়ার জন্য। বহু বুজুর্গানি দিনকে আমরা দেখেছি যারা ক্ষমতার পিছনে পিছনে দৌড়েন নাই। একথা বলে তো শেষ করবো ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনভি দরবারে আসছেন, ওই দিন ছিল শুক্রবার। তিনি বললেন আজকে বন্ধ দিন, শুক্রবার, একটু মাদ্রাসা পরিষ্কার করো, উঠানের ধুলাবালি একটু পরিষ্কার করে নাও। তিনিও উঠানে বসে ছেলেদের এগুলো দেখভাল করছেন। এই মুহূর্তে প্রেসিডেন্ট আসছেন, সুলতান মাহমুদ গজনভি। প্রেসিডেন্ট আসলে তো ফ্ল্যাগ নিয়ে আসে, বাঁশি বাজায়। একজন বলে বাদশাহ নামদার আলমপনা আসতেছেন, একথা বলে, কিন্তু প্রেসিডেন্ট বলতেছেন যে না, একথা বলা যাবে না, ঘোড়া অনেক দূরে রাখো, আমি হাঁটিয়ে আসবো। আলেমের প্রতি সম্মান আফগানিস্তানের প্রেসিডেন্টের। ভিতরে আসছে ধুলাবালি, তো পিছনে সেক্রেটারি ছিল, তিনি রুমাল দিলেন, চোখে দেন, নাকে দেন, বালি ঢুকবে, মুখে লাগবে। তিনি বলেন, তিনি এভাবে হাত দিয়ে বালি এভাবে দিলেন, যাতে করে, তিনি বলছেন এখানে কাল আল্লাহ কাল রসুল হয়, রাতের বেলা আল্লাহর জিকির হয়, এখানকার ধুলাবালির ভিতরে আল্লাহর রহমতের বাড়িদারা আছে। এটা মুখে এভাবে মাঝি দিলেন, আমার কপাল যেন এই ধুলার কারণে উন্নত হয়, আমার মুখ যেন হাসরের মাঠে আলোকিত হয়। তারপর আবুল হাসান হারকানিকে যাই বলেন, হযরত 16 বার অভিযান চালিয়েছি, সফল হতে পারি নাই, আপনি একটু দোয়া করেন যাতে 17 বারে কামিয়াব হতে পারি। বলেন আমি দোয়া করব। উনি মুস্তাজাব দাওয়াত, এটা জুব্বা দিলেন, বললেন এবারে ময়দানে জুব্বাটা সামনে রাখি, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই জুব্বার মালিকের কোনো মর্তবা যদি আপনার কাছে থাকে, उसकी बरकत से हमें कामयाबी अता फरमा। আল্লাহ এই জুব্বা যিনি গায়ে দেন, এই জুব্বার মালিকের মর্তবা যদি থাকে, আপনি আমার কামিয়াবি দিবেন। একথা বলবে, দোয়া করবে আল্লাহর কাছে। সুলতান মাহমুদ গজনভি ঠিক একই কাজায় দোয়া করেছেন। দোয়া করেছেন কিভাবে? খোদা এই যে কিল্লা, দুর্গ, এটা আমার দান করো এই জুব্বার মালিকের বরকতে। যেই এলাকায় যুদ্ধ চলছে ওই এলাকাটা আমার দাও। আল্লাহর রহমতে তিনি কামিয়াব হয়েছেন। যুদ্ধ শেষ করার পরে আবুল হাসান হারকানির কাছে শুকরিয়া আদায় করার জন্য এসেছে। তো শেখ আল্লামা পীর সুফিয়া বাসফা আরিফে রব্বানি আবুল হাসান হারকানি রাহিমাহুল্লাহ বলেন, বাদশাহ কামিয়াব হয়েছেন, বলো কি বলেছেন, কি দোয়া পড়েছেন, আমি আপনার কাছে শুনতে চাই। তো সুলতান মাহমুদ গজনভি বলেন, কর্তা সামনে রেখে আল্লাহরে বলেছে, আল্লাহ যেই এলাকায় যুদ্ধ হচ্ছে এটা আমার এলাকার হাতে দিয়ে দেওয়া দুর্গের ভিতরে অনেক কিছু আছে,
তো হযরত শেখ আরিফ রব্বানী সুফিয়ে বাসফা আবুল হাসান হরকানি বলেন, আহারে কম দামে তুমি দোয়াটা বিক্রি করে দিলা। তুমি যদি সেই রাতে আল্লাহরে বলতে, খোদা সারা পৃথিবীর রাজত্বে আমারে দাও, দুনিয়াতে যত কাফেরের কিল্লা আছে এগুলো আমি দখল করব। আবুল হাসান হরকানি বলেন, ওয়াল্লাহি আল্লাহ তুমি সারে দুনিয়া কি ফতহ ও কামরানি আতা কর দেতে। আল্লাহ তোমাকে সারা পৃথিবীর রাজত্ব দান করতেন। তুমি তো সামান্য জায়গা, সামান্য দুর্গটুলগুলোই, সামান্য এলাকায় খুশি হয়ে গেছো। আল্লাহ তো তোমার দেওয়ার জন্য দরবার খুলে অপেক্ষা করেছিলেন। অতএব আসুন কলব পরিষ্কার করি, আল্লাহ আমাদের সোহবত এখতিয়ার করি, আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ আজিজ। এতগুলো মুসলমানের দেশে আছে ইনশাআল্লাহ আজিজ। কোরআনের ঝান্ডা, হাদিসের ঝান্ডা, আল্লাহ ওয়ালাদের ঝান্ডা এই আকাশে উঠতেই থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।